আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই যে এআই আইসা সব কিছু চেঞ্জ করে দিতেছে, এই এআই কি আসলে আমাদেরকে রিপ্লেস করে ফেলবে কিনা ওই জিনিসটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। ধরেন আমি একজন ভিডিও এডিটর, এআই ইউজ না কইরা আমি প্রতি মাসে 10টা ভিডিও এডিট করতে পারি। তো আমি যদি এআই ইউজ করার ফলে আমি যদি আমার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি, আমি যদি এআই ইউজ করার ফলে আমি যদি 10টার জায়গায় 20টা ভিডিও এডিট করতে পারি, আজকের থেকে 1 বছর পরে বা আজকের থেকে 6 মাস পরে আপনার কাছে কি মনে হয় যারা ভিডিও এডিটর হায়ার করে তারা কোন মানুষটাকে হায়ার করবে? যে 10টা ভিডিও এডিট করতে পারে নাকি যে প্রতি মাসে ইফেক্টিভলি 20টা ভিডিও এডিট করতে পারে? অ্যান্সার খুব সিম্পল। আপনাকেও যদি ওই ভিডিও এডিটর হায়ার করতে দিত, আপনিও কিন্তু ওই 20টা ভিডিও যে এডিট করতে পারে তারে আপনি হচ্ছে যে হায়ার করতেন। তো আমাদের এখন আসলে কি করতে হবে? আমাদের করতে হবে কি, আমরা যেই স্কিলটা পারি ওই স্কিলটার সাথে এআই রে কানেক্ট করে কীভাবে আমরা আমাদের প্রোডাক্টিভিটি আরও বাড়াইতে পারি, কীভাবে আমরা আমাদের স্কিলটাতে আরও ডিপ ডাউন করতে পারি, আমাদের স্কিলটার মধ্যে কীভাবে আমরা এআইটারে কানেক্ট করে আমাদের প্রোডাক্টিভিটি আমরা আরও ইনক্রিজ করতে পারি। আমরা যদি আগে 10টা ভিডিও এডিট করতে পারতাম, আমরা এখন এআই ইউজ করে আমরা 20টা 30টা ভিডিও এডিট করতে পারতেছি কিনা, আমাদের আগের ভিডিও এডিটিংয়ের কোয়ালিটি যেরকম ছিল আমরা কি আমাদের ভিডিও এডিটিংয়ের কোয়ালিটি আগের থেকে ভালো করতে পারছি কিনা, আরও ইমপ্রুভ করতে পারছি কিনা, এআই কি আমাদের ওই স্কিলটাকে আরও শার্পেন করতে পারছে কিনা, আরও ইমপ্রুভ করতে পারছে কিনা, আরও বেশি লুক্রেটিভ করতে পারছে কিনা, এআই আমাদের স্কিলটাকে আরও বেশি ভ্যালুয়েট জেনারেট করার ক্ষেত্রে আরও বেশি হেল্প করতে পারছে কিনা, আমরা কি এআইকে ওইভাবে ইউজ করতে পারতেছি কিনা। যদি পারি তাহলে হচ্ছে যে জব ফিল্ডে বা যে কোনো ফিল্ডে আমাদের রিপ্লেস করার তো কোনো প্রশ্নই আসে না। আর যারা নিজেদের ইমপ্রুভ না করবে, কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে না থাকবে, এআইকে নিজের স্কিলটাকে আরও শার্পেন করার পিছনে, নিজের প্রোডাক্টিভিটি আরও ইনক্রিজ করার পিছনে ইউজ না করবে, তারাই আসলে রিপ্লেস হয়ে যাবে। আপনি টিচার হিসেবে আপনি কিভাবে এআইটা ইউজ করতে পারেন? আপনি টিচার হিসেবে এআই ইউজ করতে পারেন, আপনি আগে নিজে হাতে কোশ্চেন তৈরি করতেন, এখন আপনি প্রতি চ্যাপ্টার প্রতি টপিকের কোশ্চেন আপনি হচ্ছে যে এআই দিয়ে বানাইতে পারেন। আপনি আপনার টপিকটা কীভাবে সাজাবেন, আপনি কিভাবে আরও কম সময়ে আপনি আপনার ওই পুরা বইয়ের নলেজটা নিয়ে আপনি এটার কীভাবে সামারি আকারে গুছাবেন। আগে একটা পিডিএফ বানাইতে হলে আপনি অনেক সময় বেশি ইউজ করতে হতো, এখন আপনি এআই দিয়ে আরও তাড়াতাড়ি কীভাবে পিডিএফটা বানাইতে পারেন, কীভাবে আপনি আপনার স্টুডেন্টের মার্কশিটটা এআই দিয়ে এআই ইউজ করে কীভাবে আরও তাড়াতাড়ি করতে পারেন। এই জিনিসগুলো টিচার হিসেবে আপনারা অন্য যারা এই জিনিসটা শিখতেছেন তাদের থেকে আগাইয়ে দিবে। আবার আপনি যদি একটা ডিজাইনার হন, ডিজাইনার হলে আপনি যদি আগে এআই ইউজ না করে 10টা ডিজাইন তৈরি করতে পারেন, এখন আপনি 30টা 40টা ডিজাইন তৈরি করতে পারেন কিনা, ওই জিনিসটা আপনাকে অন্য মানুষের থেকে আলাদা করে দিবে। যারা তাদের পার্টিকুলার ফিল্ডে এআই ইউজ করে শিখে গেছে, দেখেন তারা হচ্ছে আরও বেশি ভলিউমে কাজ করতে পারে। আর যারা এখনও এআইটা শিখে নাই তারা কিন্তু তারা ওই 10টা ভিডিও এডিটিংয়ের মধ্যে আছে। আমাদের উচিত হচ্ছে যে এআই ইউজ করে আমরা এআই এক্সপার্ট হওয়া, আমাদের টার্গেট হওয়া উচিত, আমাদের লক্ষ্য হওয়া উচিত এআই ইউজ করে আমরা যে পার্টিকুলার ফিল্ডে কাজ করতেছি ওই পার্টিকুলার ফিল্ডে টপ 1%-এ যাওয়া। আগে আমরা যেই ভলিউমে কাজ করতে পারতাম, আগে যদি আমরা 10টা ভিডিও এডিট করতে পারতাম, আমরা যেন আমাদের ভলিউম, আমরা যেন আমাদের কাজের পরিধি আরও বাড়াইতে পারি, তাহলেই হচ্ছে যে আমরা এআইটাকে প্রপার ইউজ করতে পারবো, আমরা আমাদের কেরিয়ারে, আমরা আমাদের লাইফে সাকসেসফুল হইতে পারবো। আর যারা এআইটা শিখবে না, যারা ওই এক্সপার্টিসটা গ্রো করবে না, তাদের কি হবে? তারা একটা সময় কিন্তু আলটিমেটলি সাইড লাইনে চলে যেতে হবে। যারা এমপ্লয়ার, যারা চাকরি দেয়, তারা একটা সময় ওই মানুষগুলারই চাকরিতে নিবে যারা তাদেরকে বেশি বেশি জিনিস প্রডিউস করে দিতে পারে। আমরাও যদি এমপ্লয়ার হইতাম, আমরাও যদি কাউরে চাকরি দিতাম, ওই মানুষগুলারই হায়ার করতাম যেই মানুষগুলো আমারে বেশি কাজ করে দিতে পারে। আপনি তো কখনো ওই রকম ভিডিও এডিটর হায়ার করবেন না যে আপনারা প্রতি মাসে 10টা করে ভিডিও এডিট করে দেয়। যদি আপনার কাছে ওইরকম একটা অপশন থাকে যেই মানুষটা আপনারা প্রতি মাসে 40টা ভিডিও এডিট করে দিতে পারে, তো আপনি তো 10টা ভিডিও এডিট যে করে তার পিছনে আপনি ছুটবেন না, আপনি ছুটবেন হচ্ছে যে 40টা ভিডিও এডিট করে দিতে পারে, তাও আবার সেম কোয়ালিটির, এর থেকে ভালো কোয়ালিটির। তো আপনি যদি এআই এর যেই এক্সপার্টিস এটা গ্রো না করেন তাহলে আপনার পিছিয়ে পড়তে হবে। আপনি আলটিমেটলি একটা সময় দেখবেন যে আপনি সাইড লাইনে চলে গেছেন, অনেক নতুন নতুন মানুষ এই জায়গার মধ্যে চলে আসছে, আপনার জায়গা এসে দখল করে ফেলছে। মোট কথা, আপনি এআই শিখা, এআই এক্সপার্ট হইয়া আপনার আরওআই আপনি বাড়াইতে হবে। আপনার আশেপাশের যে কম্পিটিটর আছে তাদের থেকে আপনার আরওআই যেন বেশি হয়, তাহলেই এমপ্লয়াররা আপনাকে হচ্ছে যে হায়ার করবে। প্লাস আপনি আপনার নিজে কোনো একটা জিনিস বিল্ড করতে যাবেন, তখন অন্য মানুষের থেকে আপনি আরও ফাস্ট ওই জিনিসটা করতে পারবেন। আপনি যদি একটু নোটিস করে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশেও বড় বড় কোম্পানির যে সিইওগুলো আছে, যারা মালিক আছে, তারা কিন্তু বিভিন্ন টকশোর মধ্যে, বিভিন্ন ইন্টারভিউর মধ্যে এসে তারা বলতেছে যে তারা চিন্তা করতেছে যে তারা 10,000 20,000 মানুষ হচ্ছে যে তারা তাদের কোম্পানি থেকে বাদ দিয়ে দিবে,
তারা ওই কোম্পানি থেকে 10,000 20,000 মানুষ ছাঁটাই করে ফেলবে। তারা ওই জায়গার মধ্যে কী নিয়ে আসবে? তারা ওই জায়গার মধ্যে এআই নিয়ে আসবে। আপনি এখনও যদি আপনার এআই এক্সপার্টিস ওই জিনিসটা গ্রো না করেন, তাহলে আপনাকেও ওই মানুষগুলোর কাতার একটা না একটা সময় পড়তে হবে, আমাকে ওই মানুষগুলোর কাতার একটা না একটা সময় পড়তে হবে। তো পার্টিকুলার একটা এআই এর পিছনে এক্সপার্টিস গ্রো করা, এটা আমাদের নেক্সট টার্গেট হওয়া উচিত। আপনি যদি আরও একটু খেয়াল করেন, আপনি দেখেন এখন রিক্রুটমেন্ট যে প্রসেসটা আছে চাকরির বাজারে, এখনও কিন্তু আগে যেরকম চাকরির আসতো, এখন কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। কোম্পানিগুলো নতুন করে এমপ্লয়ি নেওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড না, তারা খুব না পারতে এখন হচ্ছে যে খুব দরকার এটা দিয়ে আর হইতেছে না, তখন হচ্ছে তারা রিক্রুটমেন্ট চালাইতেছে করতে। আপনাদের সাথে আমি একটা স্টোরি শেয়ার করি। আমি যেই স্টুডেন্টদের পড়ে আর কি, ওই একটা স্টুডেন্টের আব্বু ওয়ালটন কোম্পানি থেকে আঙ্কেল হচ্ছে যে চাকরি ছাইরা আঙ্কেল সৌদি আরব চলে গেছে নতুন একটা জবের জন্য আর কি। তো আঙ্কেলের কোম্পানিতে আঙ্কেল যে চাকরি ছাইরা দিছে, ওনার কোম্পানিতে কিন্তু আঙ্কেলের এই পোস্টের জন্য নতুন কোনো এমপ্লয়ি হচ্ছে যে নিয়োগ দেয় নাই। কেন? আঙ্কেলের আশেপাশে আঙ্কেলের যেই কলিগগুলো ছিল তাদেরকে দিয়ে ওই কাজটা করাইতেছে। তারা ওই কাজটা করতেছে কীভাবে? তারা হচ্ছে যে ওই কাজটা এআইয়ের মাধ্যমে ওই কাজটা আর করে ফেলছে। তার মানে এখন জিনিসটা কী হলো দেখেন, যেই 1-2 জন চাকরি ছাইরা চলে গেল, ওই 1-2 জন চাকরি ছাইরা চলে যাওয়ার কারণে আরও 2 জন কিন্তু নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু নিয়োগ না দিয়ে যেই মানুষগুলো আছে কোম্পানিতে ওদেরকে দিয়েই ওই 2 জনের কাজ আর হচ্ছে এক্সট্রা করাই ফেলতেছে। করানো যাচ্ছে কেন? করানো যাইতেছে কারণ হচ্ছে এআই আইসা এখন 4-5 জন মানুষের কাজ এখন 1 জন করতে পারতেছে। মানুষ এখন আগের থেকে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যেতেছে, মানুষ এখন আগের থেকে বেশি স্কিলফুল হয়ে যেতেছে। দেখেন, যেই মানুষগুলো স্কিলফুল তারা 5 জন 10 জন 20 জন মানুষের কাজ একাই করে ফেলতে পারে। যারা এআই জানে তারা 10 জনের কাজ কিন্তু এখন একাই প্রোডাক্টিভলি করে ফেলতে পারে। তো আমি যদি এই পুরোটা ভিডিও সামারি করি, তাহলে এই পুরো ভিডিওর সামারি হবে শুধু সিম্পল একটা জিনিস। সেই জিনিসটা কি? আমাদের নেক্সট 1 বছর 1.5 বছর আমাদের টার্গেট হওয়া উচিত এআই টোল নিয়ে সেটা পড়াশোনা করা, এআই টোলে মাস্টার হয়ে যাওয়া। আপনি যদি এই জিনিসটা করতে পারি, আমরা যদি এই জিনিসটা করতে পারি, তাহলে আমরা নিজেদের জন্য যেরকম নতুন নতুন বিজনেস দাঁড় করাতে পারবো, দেশ জাতি সমাজ সব কিছুর জন্য আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এআই নিয়ে কোন কোন টোল শিখতেছেন, কে কোন জিনিসটা কোন কোন কাজে ইউজ করতেছেন, কোন জিনিসটা ইউজ করে আপনি আপনার প্রোডাক্টিভিটি আগের থেকে আরও বেশি ইনক্রিজ করতেছেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়ে আমি ট্রাই করব এই জিনিসগুলো নিজে শেখার জন্য। আপনার ইউজ করা ওই এআইটা আমি যদি ইউজ করে না থাকি, ওই জিনিসটা নিজে অ্যাপ্লাই করার জন্য। সবাই ভালো থাকেন, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।